নমস্কার বন্ধুরা, গিরিরাজ হার্বাল কেয়ার এবং বশিষ্ঠ যোগা প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। মশলা ঔষধি পর্বে, অর্থাৎ আমাদের রান্নাঘরে থাকা যে বিভিন্ন মশলা, তাতে থেকে কিভাবে আমাদের প্রয়োজনে সেগুলোকে ওষুধ বানিয়ে ব্যবহার করতে পারি, সেই নিয়ে আজকের বিশেষ আলোচনা পর্বে রয়েছে তেজপাতা। ছোঁয়াচে দাঁতে দাঁত একরকম চামড়ার রোগ, খালি চোখে দেখা যায় না, এমন এক ধরনের গাছের থেকে এই রোগ হয়। এই গাছের চামড়ায় বাসা বাঁধে, চামড়ায় ছোট ছোট গুটি হয়, তা থেকে রস গড়ায় শরীরের অন্য জায়গাতেও। সে রস লাগলে আবার দাঁত হয়, একজনের থেকে অন্যজনের শরীরেও চলে যায়। কি করবেন? তেজপাতা বড় মাপের 12 থেকে 15টা, জল 4 কাপ। তেজপাতা ছোট ছোট করে ছিঁড়ে নিন, 30 থেকে 45 মিনিট ডিমে আঁচে ফোটান। জলের পরিমাণ প্রায় অর্ধেক হলে উনুন থেকে নামিয়ে রাখুন। তা থেকে ছেঁকে সকালে ও বিকেলে 1 কাপ করে খান। অন্য একটা পাত্রে এই তেজপাতা জল নিন, পরিষ্কার তুলো বা ন্যাকড়া দিয়ে ওই জলে ভিজিয়ে দাঁতের জায়গা 2-3 বার ধুয়ে ফেলুন। চুলকানি কমবে, রস গড়ানো বন্ধ হবে, দাঁত সেরে যাবে তাড়াতাড়ি। চোখ উঠলে, মাথায় বা চোখে ঠান্ডা হাওয়া লাগলে চোখ উঠতে পারে। কোনো জীবাণু চোখে বাসা বাঁধলেও চোখ ওঠে। একজন থেকে অন্যের চোখে ধীরে ধীরে রোগ ছড়িয়ে পড়ে। চোখ কড়কড় করে, লাল হয়ে যায়, পিছুটি হয়, পুরো চোখ ফুলে যায়, মাথায় কপালে যন্ত্রণা হয়। কি করবেন? তেজপাতা বড় মাপের 4-5টা, ঠান্ডা করা ফোটানো জল 1 কাপ। ফোটানো জলে তেজপাতা ভালো করে ধুয়ে নিন, তারপর 1/2 কাপ ফোটানো জলে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখুন। পরিষ্কার তুলো বা ন্যাকড়া ওই জলে ভিজিয়ে নিন। ভেজা তুলো বা ন্যাকড়া দিয়ে দিনে 3-4 বার চোখ পরিষ্কার করুন। চোখের লাল ভাব কেটে যাবে, পিছুটি পড়া বন্ধ হবে। ফোঁড়া ও ঘামাচিতে, গরমে ফোঁড়া আর ঘামাচি বেশ ভোগায়। চামড়ায় ঘাম জমে তাতে জীবাণু বাসা বাঁধলে ফোঁড়া হয়। কি করবেন? তেজপাতা পরিমাণ মতন, কয়েকটা তেজপাতা ভালো করে ধুয়ে নিন। এবারে শিলে বাটুন। আগে শিল ভালো করে ধুয়ে নেবেন, না হলে মশলার গুঁড়োগুলো চামড়ায় জ্বালা করবে। তেজপাতা বাটা ধীরে ধীরে চন্দনের মতন ঘামাচিতে লাগিয়ে দিন। 1 ঘন্টা বাদে স্নান করে নিন, সাবান লাগাবেন না। এভাবে ফোঁড়াতেও লাগান। দিনে কয়েকবার গা ছোঁয়া গরম জলে ফোঁড়ায় সেঁক দিন। ধীরে ধীরে ঘষে পুরানো তেজপাতা বাটার প্রলেপ তুলে ফেলুন। গায়ে ঘামের গন্ধ হলে বা বেশি ঘাম হলেও এভাবে তেজপাতা ব্যবহার করতে পারেন, সহজেই সমস্যা মিটবে। মাড়িতে ঘা হলে, মাড়িতে ঘা খুব সাধারণ অসুখ, অনেকেরই থাকে। ঘা থেকে মুখে গন্ধ হয়, মাড়ি আলগা হয়ে তাড়াতাড়ি দাঁত পড়ে যায়, খাবার খেতে কষ্ট হয়। মাড়ির ঘা অবহেলা নয়, তাড়াতাড়ি সেরে উঠতে কি করবেন? তেজপাতা ভালো করে ধুয়ে খবরের কাগজের ওপর মেলে দিন। জল টেনে নেবে। উনুনে কড়া বসান, কড়া গরম হলে তাতে তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে ভাজুন। খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। কসমস গরম থাকতে হাতে চেপে পাতাগুলো গুঁড়ো করুন। তেজপাতার গুঁড়ো ছাঁকুনিতে ছাঁকুন, মিহি গুঁড়ো শিশিতে তুলে রাখুন। দিনে 2-3 বার ওই গুঁড়ো দিয়ে দাঁত মাজুন, মাড়ির ঘা কমবে। এর কারণ কি বন্ধুরা? তেজপাতায় গন্ধ তেল থাকে, এই তেল জীবাণুকে খুব তাড়াতাড়ি মেরে ফেলতে পারে। আর বন্ধুরা, ভিডিওটির শেষে আমি আরেকটি কথা আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করেই যে কোনো প্রাকৃতিক ওষুধ ব্যবহার করবেন, নতুবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এবং ফোনে যোগাযোগ করুন, অথবা আমাদের চেম্বারের সাথেও কন্ট্যাক্ট করুন। নতুবা আপনারা যদি কম জেনে কোনো ভুল ট্রিটমেন্ট করিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল কোনোভাবে দায়িত্ব নেবে না। আরেকটি কথা আমি বলবো যে আপনারা সবসময় চেষ্টা করবেন যে বাড়িতে চাষ করা খাঁটি ভেষজ ওষুধ বা নিজের হাতে বানানো গুঁড়ো থেকেই আপনারা ভেষজ ওষুধগুলো নেবেন, তাতে করে আপনারা রেজাল্ট খুব ভালো পাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।